নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আজ আমি ইলিশ মাছ দিয়ে নতুন একটি তরকারি রান্না করছি। তো প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে লবণ মাখিয়ে হলুদ লবণ দিয়ে এটা মাছটা ভাজা করে নিচ্ছি। তো এটা দিয়ে কাঁচা মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়, কিন্তু আমার হাজব্যান্ড কাঁচা মাছ রান্না করলে খাবে না। সেজন্য আমি হালকা করে একটু ভেজে নিয়েছি মাছটাকে। অল্প করে ভাজবো যাতে কোনো রকম একটু হালকা লালচে দাগ হয়। তো এখন নামিয়ে ফেলছি এটাকে। নামিয়ে নিয়ে আমি এই তেলটার মধ্যেই তরকারিটা রান্না করব, এতে করে ইলিশের ফ্লেভারটা বেশি থাকবে মাছটাতে। তো নতুন তরকারি এই জন্যই বললাম যে শসা দিয়ে রান্না করব। বেশ গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা একটা তরকারি থাকবে, কাঁচামরিচ দিয়ে রান্না করব সেটা। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা চেরা। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে আমি আজকে বাটা মশলা দেবো, জিরের বাটা, পেঁয়াজ আর ধনে, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। এটা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি ধুয়ে রেখেছিলাম শসা, একেবারেই কচি কচি শসা, সেগুলো দিব, দিয়ে একটু কষিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা দিয়ে আমি টমেটো কেটে নেব, এখন দুটো টমেটো দিয়ে দেবো। এখন ঢাকনাটা দিয়ে দিলাম, একটু সফট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। তো এই গরমের মধ্যে শসা টমেটোর ইলিশের পাতলা ঝোল খুবই ভালো, আর খেতে দুর্দান্ত মজা হয় এটা। তেমন মশলা থাকে না, ঝাল টাল কম থাকে, ঠান্ডা ঠান্ডা একটা তরকারি, খুবই হেলদি একটা খাবার। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য আমি দিয়েছি এখানে একেবারে ফুটন্ত জল, দিয়ে দেবো এখানে মাছটা। মাছ ভাজাটা আজ 4-5 পিস মাছ দিয়েছি, অল্প মানুষ আমরা, তো সেজন্য। তো এখন টকবগিয়ে নামানো হয়ে যাবে, মানে তরকারিটা। ফাইনাল লুকটা দেখুন, খুবই ভালো খেতে। তো যারা যারা পছন্দ করেছেন রান্না করে এভাবে খাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা রইল। ধন্যবাদ।